যেসব বন্ধুরা ভাবছো মায়াপুরে গিয়ে গদা ভবনের প্রসাদ খাবে, কুপন কোথা থেকে কাটবে, কুপন কত টাকা করে নেবে, আর কুপন নিয়ে কোথায় বা তোমরা এই প্রসাদ পাবে, সবটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা রুমে এসে সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো গদা ভবনের উদ্দেশ্যে। ভাই কিন্তু সকাল সকাল গিয়েই গদা ভবনের কুপন কেটে নিয়ে এসছে খাবারের। আর গদা ভবনের কুপন কিন্তু সকাল থেকেই দেওয়া হয়। আর আমাদের কুপন নিয়েছিল 80 টাকা করে। গদা ভবনে 80 টাকা কুপন ছাড়াও 60 টাকায় 50 টাকায় কুপন ছিল, সেটা আমরা কাটিনি। নেমে আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে। এখানে কিন্তু অনেক জায়গায় খাবার দেওয়া হয়, যেমন ধরো চৈতন্য ভবন পেছনে আমরা ফেলে রেখেছি, ওখানে দেখলাম যে কুপন কেটে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা একটুখানি সামনে হেঁটেই যাচ্ছি গদা ভবন। আর সানভি দেখো ঘুমিয়ে গেছে কোলে, ঘরে ঘুমালো না, আর দেখো মায়ের কোলে সানভি ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর ওইদিকে বাবা জয় পেছনে হেঁটে হেঁটে আসছে। তো চলো দেখি গদা ভবন যাই। আর খাবার দাবার নিশ্চয়ই খুবই ভালো, তোমাদের সেটা দেখাবো। ভাই খেয়েছে আগে অনেক, মানে অনেক বলতে কি একবার এসেছিলো, ভাই বললো গদা ভবনে খাবার ভালো। তো ভাই বললো তাহলে গদা ভবনে টিকিট কাটে, আমি বললাম হ্যাঁ টিকিট কাট। তো অনেকটা দূর মানে হাঁটতে হচ্ছে, বাবা খুঁজেই পাচ্ছি না গদা ভবন কোথায়। রুম থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে চলে আসলাম মন্দিরের কাছে। আমাদের ভাড়া নিয়েছিল 10 টাকা, 5 মিনিটের ডিস্টেন্স ছিল। আমরা গদা ভবনে ঢুকে প্রথমে একটা থালা নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম প্রসাদ আনতে। ওখানে কিন্তু তোমাদেরকে কেউ গিয়ে দিয়ে আসবে না, তোমাদেরকে কিন্তু প্রসাদ গিয়ে নিয়ে আসতে হবে। আমাদের প্রসাদে ছিল অনেক রকমের মেনু, পনির, একটা বেগুনি, পায়েস, রুটি, আর একটা ছিল লাবড়া। সত্যি প্রসাদ তো প্রসাদের মতো, খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আর আমরা কিন্তু অনেকজন ছিলাম, সবাই কিন্তু গিয়ে গিয়ে খাবার নিয়ে এসেছিলাম। আর যে যত পারে প্রসাদ ওখানে বসেই কিন্তু খেতে হবে। কেউ যদি মনে করে আমি আরও একটা প্লেট প্রসাদ খাবো, তো সবাইকে কিন্তু সেইভাবেই দিচ্ছে। আমরা কিন্তু এক্সট্রা একটা প্লেট নিয়েছিলাম। আমরা খাচ্ছি, সানভি খাবে না সেটা হয়? সানভিরও কিন্তু খিদে পেয়ে গেছে। আর দিদি কিন্তু সানভিকে এই গদা ভবনে বসেই খাইয়ে দিচ্ছিল। পাতাগুলো আছে সেগুলো এদিকটায় ফেলার জন্য ব্যবস্থা রয়েছে, আর হাত ধোয়ার ব্যবস্থা এদিকটাই রয়েছে। আমরা এসেছিলাম গদা ভবনে খেতে, তো আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা এখানে হাত ধুয়ে তারপর বাইরে বেরোবো। আর এটা হচ্ছে এক্সিট, এদিক দিয়ে বাইরে বেরোতে হবে। আর সানভিকে আমরা এখানেই খাইয়ে নিয়েছি। আর জয় দেখো বোতলটা এখানেই ধুয়ে নিচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা। ওর সাথে আমরা চলে এসেছি রুমে, তো একটু ফ্রেশ হলাম। রুমে এসে সবাই একটু ধুয়ে নিয়েছে। এখন আমরা দেখো মন্দির তো যাওয়াই পারি। চলো আমরা মন্দিরটা দেখবো, আর তোমাদেরকে মন্দিরটা দেখাবো। সানভি কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে, আর বাবাকে নিচ্ছি না, বাবা রয়েছে রুমে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। মায়াপুর আমি আগে 2বার এসেছি, আর এবার নিয়ে 3বার হচ্ছে। তো অনেক কিছু ঘোরা রয়েছে, কিন্তু আমরা ঘুরছি না, যেহেতু আমাদের ছোট বাচ্চা রয়েছে, ওই কারণে আমরা কোথাও যাচ্ছি না, শুধু মন্দিরেই যাচ্ছি। গদা ভবন থেকে খেয়ে এসে আমরা সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম। বিকেলবেলা বেরিয়ে পড়লাম মন্দিরে যাব বলে। সানভি তো দেখো ঘুমিয়ে পড়েছে। ওর একটা ভালো গুণ রয়েছে, যেখানেই যাবে ঘুমাতে ঘুমাতে যাবে। আর যেই জায়গাটা আমরা যাব সেখানে গেলেই সানভি কি সুন্দরভাবে জেগে যায়, ও কিন্তু কোনো বিরক্তই করে না। আমরা আবার একটা টোটো নিয়ে মন্দির দিকেই যাচ্ছি। টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা। মন্দিরের সামনে আমরা যখনই দাঁড়িয়েছি, কতগুলো মহিলা এসে আমাদেরকে চন্দনের তিলক পরিয়ে দিয়েছে, আর 5 টাকা করে নিয়েছে। কেটে আমরা বৈষ্ণবী হয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আমি কিন্তু এই মন্দিরে অনেক বছর আগে এসেছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর লোকজন কিন্তু মোটামুটি ভালোই ছিল। সামনে যেহেতু রথ ছিল, ভিড়টা একটুখানি বেশিই ছিল। আমরা দেখো সবাই দিয়ে দিয়েছি তিলক। এ দেখো সবাই তিলক কেটেছে। আর এখানে তিলক কাটতে 5 টাকা করে নেয়। কে কার আগে তিলক মানে দেবে কপালে, সেটা নিয়েই মানে যুদ্ধ বেঁধে গেছিলো। আমরা তো গেটের সঙ্গে মানে নামলাম টোটো থেকে, তখন দেখলাম আমাদের সবাইকে একটু একটু করে প্রথমে তিলক পরিয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে বুক করেছে, মানে অন্য কেউ যাতে এসে না পরিয়ে দেয়। তো 5 টাকা করে নিল আমাদের কাছ থেকে। দেখো তিলক কেটেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। দেখো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই মানে ঘুমাচ্ছিল। আমি ডেকে ডেকে সবাইকে তুললাম। আর আমাদের সানভিকে দেখবে, আমাদের সানভি শুধু একমাত্র তিলক কাটেনি। মাম্মা, এই মাম্মা, এই যে সানভির কপালে তিলক নেই, দেখো কি করে তাকাচ্ছে। আর দেখো জয় তিলকটা পুরো বেঁকে গেছে, ঠিক আছে? কি তাড়াতাড়ি করে দিয়েছে, জয়টা পুরো বেঁকে গেছে। এসছি পার্কে। আর মন্দিরে আমরা ভেতরে ঢুকিনি, কারণ ফোন তারপর ব্যাগ সব কিছু রাখতে হবে। আর দেখো পরিবেশটা কত সুন্দর, এই দেখো। আর মন্দিরের ভেতরে আমি আগে 2বার গেছি, ওই কারণে ঢুকলাম না। সবাই গেছে, তো সবাই বললো যে মন্দিরের ভিতরে ঢুকতে হবে না, পরে ঢুকবো যখন সন্ধ্যা আরতি হবে।
আর এখনো তো সন্ধ্যা হয়নি, তাই ভাবলাম যে পার্কটা আর গোশালাটা একটুখানি ঘুরে নিই। আমাদের অশ্মি এই যে গোশালা যাওয়ার জন্য পাগল, কখন গরু দেখবে। আর আমাদের সানভি, সানভি কি করছে মামা? ওর মনে হয় ঘুম পেয়েছে, ওর এত জামা, সে জামাগুলো পরাতেই পারছি না। হ্যাঁ নিয়ে এসছি আমি, ওর প্যাম্পাসটা চেঞ্জ করে দেবো। বলে টোপলা ভরে গেছে, ওর পাপা কি বলে, বলে টোপলা ভরে গেছে, আমি চেঞ্জ করে দেবো একটু পরেই। আমি প্যাম্পাস নিয়ে এসছি মাম্মামের। মাম্মা আমরা চলে আসলাম পার্কের ভেতরে। এখানে দেখো কি সুন্দরভাবে ঝর্ণাগুলো পড়ছে। আমার সোনা মাম্মাম তো ওখান থেকে আসবেই না, তাকিয়েই রয়েছে। সবাই ফটো তোলার জন্য ওকে ডাকছে, ও কিন্তু ঝর্ণার দিকে তাকিয়েই রয়েছে। আমরা আজকে আর মন্দিরের ভিতরে ঢুকলাম না, কারণ মন্দিরে ঢুকতে গেলে ফোন, ব্যাগ সব কিছুই রাখতে হবে। আর আগে যখন এসেছি আমি মন্দিরে গিয়েছিলাম, তো সবাই বললো আমরাও গিয়েছি আর মন্দিরে ঢুকবো না। মন্দিরের বাইরে এসে সবাই মিলে খাচ্ছে ফুচকা। ফুচকার দাম শুনে আমি তো হা হয়ে গেছি। 10 টাকার 3টে ফুচকা দিচ্ছিল। আমি ভাবলাম এখানে আমার একটা ফুচকার দোকান হলে বেশ ভালোই হতো। খেয়ে আমরা চলে আসলাম গুপি ড্রেসের দোকানে। এখানে কিন্তু অনেক গুপি ড্রেসের দোকান রয়েছে। আমার ভাই সানবির জন্য আর অশ্মির জন্য 2টো গুপি ড্রেস এই মায়াপুর থেকে নিয়েছে। আর দেখো মায়াপুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, সামনে হ্রদ বলে। আর ওদিকটা একটুখানি ঘোরাঘুরি করে আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছিলাম রুমে। আর এখানে কিন্তু সব দোকানেই ভেজ পাওয়া যায়, ভেজ মোমো থেকে আরম্ভ করে যা কিছু খাবে সব কিছুই ভেজ। আমরা কিন্তু একদিনই মায়াপুর ছিলাম, পরের দিন কিন্তু সকালবেলা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।